নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নতুন আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো আমি দুধ পনির। তো আমি কিভাবে বানাই আপনারাও সেভাবে বানাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে। তো ভিডিওটি না টেনে লাস্ট অবধি দেখবেন। আমি বানানোর জন্য ফার্স্টে মিক্সিতে পরিমাণ মতো কাজু বাদাম, পরিমাণ মতো চাল মগজ আর পরিমাণ মতো পোস্ত নিয়েছি। নিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। তো এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবারে চলুন পনিরটা কেটে নিই। তো আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে। তো পনিরটা আমার পিস করা হয়ে গেছে। এবারে এই পনিরগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ আমি মাখিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দেব। সাদা তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো আমি ছেড়ে দিয়েছি। পনিরগুলো আমি হালকা করে লাল লাল করে ভাজবো। তো পনিরগুলো ভাজতে থাকুক, তার মধ্যে আমি টমেটোটা একটু ঘষে নেব। একটা টমেটো আমি ঘষে নিয়েছি। তো এরপরে আমি ফিরে এসে দেখব আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা আমি ভালো করে লাল করে নেব। এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। যখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপরে আমি যে চাল মগজ আর কাজু বাদাম পোস্ত পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি। এবারে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো চিনিটা আমি দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য। তারপর আমি দিয়ে নিয়েছি দুধ। যেহেতু দুধ দিয়ে পনিরটাই হবে তাই দুধটা তো মাস্ট দিতেই হবে। তারপরে একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে নিয়েছি। এবারে জাল হতে দিতে হবে 10 থেকে 15 মিনিট, যেন পনিরগুলোর মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যায়। এবারে 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে এসে দেখব আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি গোটা গরম মশলা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেই গোটা গরম মশলা দিয়ে নিয়েছি আর একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে নিয়েছি। তো আমার দুধ পনির রেডি। আপনারাও ঠিক এভাবেই বানাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।